সকলকে যারা মোটরসাইকেল র্যালিতে ছিলেন তারা আপনারা এই টোটোর কাছে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আজকে আমাদের মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে যে একটি বাইক র্যালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা এসেছেন পঞ্চায়েত সমিতি বিট্টু ভাই পুত্র কর্মাধ্যক্ষের ডাকে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে ছাত্রেরও সাইকেলের র্যালি একসঙ্গে মিলে আমরা যৌথভাবে আজকে সেই র্যালি আমাদের হলো। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিধায়ক সম্মানীয় নিহার রঞ্জন ঘোষ মহাশয়, আমাদের মধ্যে আছেন ব্লক সভাপতি সম্মানীয় আফসার আলী সাহেব থেকে শুরু করে লড়াকু নেতা ফিরদৌস ভাই যুব তৃণমূল কংগ্রেসের থেকে জমির থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রত্যেককে এখানে উপস্থিত হয়েছে। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা আমাদের হাওয়াদা তিনিও উপস্থিত হয়েছেন। আমরা আমাদের 7ই মে নির্বাচন, এই নির্বাচনকে লক্ষ্য করে আমরা আগামী দিন যে ভারতবর্ষের সংবিধানের লড়াই, যে সংবিধানকে বাঁচাতে হবে, যারা সংবিধানকে গণহত্যা করার চেষ্টা করছে তার জন্য এই আমাদের নির্বাচন। আমাদের ঠিক করে নিতে হবে এই নির্বাচন উত্তর মালদায় আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনামধন্য সম্মানীয় প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয় এর ডাকে যে আজকে আমরা তার সমর্থনে মিছিল, আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী দিনের জন্য উত্তর মালদার জন্য উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দিব। আমরা বিগত দিনে দেখেছি গত 5 বছর আগে এখান থেকে নির্বাচিত হয়েছিল গাজলের একজন ব্যক্তি যার নাম খগেন মুর্মু। তিনি নির্বাচিত মানুষের ভোটে হয়েছিলেন, কিন্তু উত্তর মালদায় কি দেখলাম, তিনি বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা পায়, কিন্তু তার উন্নয়ন উত্তর মালদায় কিন্তু উন্নয়নের নজিরবিহীন কোথাও উন্নয়ন নাই। আমাদের চাচল এলাকাতে তিনি একটাও কোথাও ইট লাগাননি, শুধু তিনি ঘুরে বেরিয়েছেন, তবুও দেখা মিলেনি মানুষের কাছে। এই ভোট এসেছে খগেন মুর্মু মানুষের বাড়িতে, মানুষের কাছে এখন পৌঁছাচ্ছে যে আমাকে ভোট দিন। আমি চাচলবাসীকে অনুরোধ করব যে আগামী দিন যাকে বিগত দিনে নির্বাচিত করেছিলেন খগেন মুর্মুকে, তাকে এবার ছুঁড়ে ফেলে দিয়ে উন্নয়নের স্বার্থে আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাতে হবে। এই শপথ নিতে হবে আজকে আমাদের র্যালির মাধ্যমে। আমরা বলতে চাই, তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় 10 কোটি মানুষকে আগলে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা কিছু উন্নয়ন করেছেন বিগত 2011 সালের আগে বিগত 2011 সালের আগে কেউ করেনি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা তৃণমূল কংগ্রেসে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা জানি, কারণ যেভাবে নরেন্দ্র মোদী দিল্লির সরকার যে সাম্প্রদায়িক আমাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে সেটা আমরা হতে দিব না। পশ্চিম বাংলায় আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদের মধ্যে বিভেদ হবে না।
আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শেখ, ইসাই আমরা একসঙ্গে চলবো। বিগত দিনও আমাদের মধ্যে কোনো মতানৈক্য হয়নি, আজও হয়নি, আগামী তো হবে না। এইটা মাথায় রেখে আগামী আমাদের লোকসভা নির্বাচন, এই নির্বাচনে এবার নরেন্দ্র মোদী ভারতবর্ষ থেকে বিদায় নিচ্ছে, এটুকু আমি নিশ্চিত বলতে পারি। আজকে কংগ্রেস, সিপিএম একসঙ্গে জোট বেঁধে তারা লড়াই করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং তার সঙ্গে বিজেপি একসঙ্গে লড়াই করছে। কংগ্রেস সিপিএম এর লজ্জা নাই, ও সিপিএম কংগ্রেসকে 55,000 মানুষকে খুন করেছিল, সেই খুনিরা আজকে তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করছেন। তাদের আরেকটা টিম আছে বিজেপি, তার সঙ্গে 3টে দল হলো কংগ্রেস, সিপিএম, বিজেপি, এরা 3 দল একসঙ্গে লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে করছেন। অত সহজ নাই বন্ধু। বাংলার মাটি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, বাংলার মাটি হলো নবজাগরণের মাটি, বাংলার মাটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, বাংলার মাটি হলো ক্ষুদিরাম বোসের মাটি, বাংলার মাটি হলো কাজী নজরুল ইসলামের মাটি, বাংলার মাটি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, এই মাটি হলো মাতঙ্গিনী হাজরার মাটি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে আরেকবার চাঁচলবাসীর কাছে নিবেদন আমি রাখবো যে আগামী 7 তারিখে সকাল সকাল 7ই মে ঘাসের উপর জোড়া ফুল বিপুল ভোটে ভোট দিয়ে আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।